এখন সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় 10টা কিংবা 10:30 বেজে যায়। তো ঘুম থেকে উঠে নাস্তা করে শুয়েছিলাম। তারপরে আমার ভাই চলে আসছে। তো আমার ভাই এগ্রিকালচার নিয়ে পড়ালেখা করে। তো আজকে ওদের শেষ। তো ওরা বিদায় টিদায় নিয়ে তারপরে একদম কলেজ থেকে একবারে চলে আসছে। তো ওদেরকে কিছু পুরস্কার দিছে আর কি যেন দিছে গিফট। তারপর আম্মু দেখি যে দুপুরে রান্না বান্নাও শেষ করে ফেলছে। এখানে মানে গরুর নলি রান্না করছে আজকে। গরুর নলি কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার। তো এখানে আমি গরুর নলি আর ঢেঁড়স ভাজি আর কচু শাক করে নিছে। আর এখন মানে এখানে কিছু ভিডিও করতে মনে থাকে না। তো শুয়া বসা কাটাইতো মানে তেমন কিছুই মনে থাকে না। তো হঠাৎ করে মনে হলো যে না, আমি তো ডেইলি ব্লগ করি, তো এখন আমাকে কিছু ভিডিও নিতে হবে। তাড়াতাড়ি করে দেখি যে আম্মু কি রান্না করছে, ওইগুলো দেখাইলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। এখানে ঢেঁড়স ভাজি দিয়ে দুপুরের শুরুতে খাবার। ঢেঁড়স ভাজি কিন্তু আমার খুবই পছন্দের, এগুলো আমাদের গাছের ঢেঁড়স। তারপরে আমার আব্বুর প্রচুর মাথা ব্যথা করতেছে নাকি। তো আব্বুকে একটু মাথায় মানে নিক্সটা, তারপরে মাথায় একটু তেল দিয়ে মাথাটাকে কিছুক্ষণ করে নিছি আর কি। মানে চুলগুলো টেনে দিছি। আব্বুর জ্বরের কারণে আব্বু কিছুই খেতে পারতেছে না। প্রায় 1 সপ্তাহ কি 4 দিন হয়ে গেছে জ্বরটা। তো ওনার অনেক মাথা ব্যথা করতেছে নাকি। তো মাথাটা একটু টিপে দিলাম। তারপর আব্বু আর আমি এখন কিছু বাদামও খেয়ে নিতেছি। কি আর করবো, খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই, বাপের বাড়িতে বসে থাকি। তো এখানে যেহেতু আমার ভাই আজকে একবারে চলে আসছে, তো আমার ভাইয়ের জন্য আম্মু একটা কেক বানাইতেছে। মানে আমি বানাইছি, মানে এই ডিমের ফোম বা এই জায়গাটা আমি করে দিছি। তো বাকি সব আম্মু করে দিছে। তো এখানে আমি 4টা ডিম দিয়ে আজকে কেকটা বানাইতেছি। তো প্রথমে ডিম আর চিনি দিয়ে আমি মানে ফোমটা করে নিছি। তারপর কুসুমগুলা পরে দিয়ে দিছি। তো এইভাবে করলে দেখা যায় ডিমটা সফট, মানে সরি কেকটা অনেক সফট হয়। তো এখানে আমি আরও কুসুমটা দিয়ে তারপর ভালো করে বিট করে নিচ্ছিলাম কেকের জন্য। আর এই কেকটা মাশাআল্লাহ আজকে মানে তেমন একটা ফুলে নাই, তবে একটু খেতে মজাই হয়েছে। তো আমি সব কিছু দিয়ে কেকটা বানিয়ে নিছি। তো বললাম না, আমি ওইটুকুই করছি আর বাকি সব আম্মুই করছে। তো এখানে যেহেতু মোল্ড আনি নাই আর এই বাসায় কিছু নাই, মানে কেকের জিনিসপত্র, তো আমি একটা সস মানে কেকটা বানাইছি। তো এখানে ক্রিমের সাথে আমি একটু চকলেট দিব ভাবতেছি, যেহেতু কোনো নজেল নাই বা ফ্লাওয়ার দেওয়ার মতো কিছু নাই। তো এখানে আমি ক্রিমটা ঢেলে নিছি, মানে আম্মুই ঢেলে নিছি আর আমার বাইকে দিয়ে ক্রিমটা বানানো হচ্ছে। ওই ক্রিমটা বানাইছে। মানে আমার আর ভালো লাগে না বাসায় মানে বাপের বাড়িতে গেলে কোনো কাজ করতে। তো আমি এখানে ক্রিম আর চকলেট দিয়ে একটা গানাশ বানাই নিছি। তো আম্মু ওইগুলাকে কেকের উপরে ক্রিম দিতেছে। তো আমি ভাবলাম একটু চকলেটটা দিয়া দেই, তাহলে মানে খেতে মজা লাগবে। তো এখানে আমি এই চকলেটটা আর ক্রিমটা গরম পানিতে